কারাগারে বসে রেডিও টেলিভিশনে মর্মান্তিক সেই দৃশ্যের আমি কিছুটা দেখেছি এবং খবর শুনেছি। আল্লামা মামুনুল হক, যিনি আজকের এই অনুষ্ঠানের সভাপতি, সেদিনকার শাপলা চত্বরের ওই প্রচণ্ড মুহুর্মুহু গুলি এবং শাহাদাতের নৃশংস ঘটনার মধ্যে দাঁড়িয়ে যে ঐতিহাসিক বক্তব্য দিচ্ছিলেন, রেডিওতে তার বিপ্লবী কণ্ঠের কয়েক সেকেন্ড বক্তব্য শোনা হয়েছিল। সেই সময় ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম শাপলা চত্বর ত্যাগ করার জন্য জনগণকে অনুরোধ জানিয়েছিলেন। তার প্রেক্ষিতে আল্লামা মামুনুল হক বলেছিলেন যে এই শাপলা চত্বরের তৌহিদি জনতা যে কোনো মূল্যে শাপলা চত্বর ত্যাগ করবে না। তার নির্দেশকে প্রত্যাখ্যান করে তিনি বলিষ্ঠ কণ্ঠে শাপলা চত্বরে সমবেত হবার উদাত্ত আহ্বান জানিয়েছিলেন। সেই কণ্ঠটা আমি কারাগারে বসে শুনেছিলাম। সেই হত্যাকাণ্ড, সেই বর্বরতা, দুটো টেলিভিশনকে বন্ধ করে দেওয়া, সম্প্রচার বন্ধ করা, কিছুদিন পরেই আল্লামা মামুনুল হক গ্রেপ্তার হলেন এবং ঢাকা থেকে তিনি খুলনা কারাগারে স্থানান্তরিত হলেন। আমার সঙ্গে ওনার খুলনা জেলখানায় দেখা হলো। আমরা কারাকক্ষে বসে সব স্মৃতিচারণ করেছি, শুনেছি। অনেকদিন আমরা একসঙ্গে এক কারাগারেই ছিলাম। সুধীবৃন্দ, আমি কথাটা শেষ করতে চাই একটা কথা বলে। শুধু একটা 5ই মের সমাবেশকে নিয়ে কিন্তু ঘটনা ঘটেনি। এর একটা ইতিহাস, এর একটা প্রেক্ষাপট, এর একটা তাৎপর্যপূর্ণ পেছনের কিছু খবর আছে, ঘটনা আছে। সংক্ষেপে কথা হলো এই, তদানীন্তন কর্তৃত্ববাদী শাসক ক্ষমতায় এসে একের পর এক যেসব পদক্ষেপ নেওয়া তারা শুরু করেছিলেন, সংবিধান থেকে আল্লাহর উপর ঈমান এবং অবিচল আস্থা তুলে দেওয়া, ইসলামী চেতনা, মূল্যবোধ, জাতিসত্তার বিরুদ্ধে একের পর এক নাস্তিক, মুক্তার, আগ্রাসী আধিপত্যবাদীদের দালালদের যেভাবে ইসলামের শক্তির উপরে হায়নার মতো ঝাঁপিয়ে পড়তে লাগলো, প্রিয় নবীন চরিত্র হরণ করে ব্লগাররা যেভাবে শুরু করলো এবং যুদ্ধাপরাধের বিচারের নামে শাহবাগে গণজাগরণ মঞ্চ করে ইতিহাসের সমস্ত ন্যায় বিচার, সুবিচার, মানবাধিকার, আইনের শাসনকে উপেক্ষা করে আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন দেওয়া হলো। দুনিয়ার কোন জুডিশিয়াল ইতিহাসে নজির নাই। কেন যাবজ্জীবন হলো? ওটাকে ফাঁসি দিতে হবে। তাই বিচারকে থামিয়ে রেখে আইন পরিবর্তন করে তখন প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বক্তৃতা করতে লাগলেন। তিনি সরকার প্রধানমন্ত্রী, এদিকে শাহবাগে আরেকটি সরকার হয়েছে, ইমরান এইচ সরকারের জাগরণ মঞ্চ।